বাংলা গল্পের কথাকার বলা চলে তাকে। ছোট গল্প, উপন্যাস সবেতেই তার দক্ষতা। সহজ সরল সাবলীল ভাষায় গল্প বলে চলার কাজ যেন। মাত্র ৪৮ বছরের জীবনে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ৩৬টি উপন্যাস, ১৭৭টির মতো ছোট গল্প। জন্ম ১৯০৮-এর ১৯শে মে বিহারের সাঁওতাল পরগনায়। জীবনাবসান ১৯৫৬-র আজকের দিনে। লেখাই ছিল তার নেশা ও পেশা। ১৯৩৪-এ বেশ কিছু মাস তিনি নবারুণ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৩৭ থেকে ৩৮ সাহিত্য পত্রিকা বঙ্গশ্রীতে সহ সম্পাদকের দায়িত্ব সামলান। ১৯৩৯-এ নিজের একটি মুদ্রণ ও প্রকাশনা সংস্থা গড়ে তোলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তবে তার স্থায়িত্ব বেশি দিনের ছিল না। তার বহু গল্প ও উপন্যাস নিয়ে বিভিন্ন সময় সিনেমা, নাটক হয়েছে। উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলী, চতুষ্কোণ, অতসী মামি প্রভৃতি। যে গল্পগুলি নিয়ে ছবি হয়েছে তার মধ্যে অন্যতম গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি। কত? 8 মণ 36। সালাম মিয়া ভাই। আরে কুবির ভাই যে কোন সব আসো তো কও কুবির ভাই, মায়া কেমন আছে? আইজ মাই আরে আনতে হয়, ডাক ধরে কইছে একখান নাও লাগে মিয়া ভাই। তার ছোট লাউ খান লইয়া যাও, এটার এমন কি কথা? শুনি আজান ঘুরে নাকি নাও খান কেরাই দিছে। আজান ঘোরা কুবির ধরে ঘা দিছে, আমারে কই কেরাই নার মাঝি হইতি। আমিও কয়া দিছি কুবির ধরে বাদ দিলে আমি আজান ঘোরার লগে আর থাকুম না। কুবির ভাই কাম করবা, জান দিয়ে তোমাকে দরদ করি। তার লেখার মধ্যে যেগুলি অনন্য সাধারণ বলে বিদগ্ধ মহলে স্বীকৃতি পেয়েছে তার মধ্যে অন্যতম পুতুল নাচের ইতিকথা। 1 কারি টাকা নিয়ে জোয়ান মেয়েটারে আমারে গছিয়ে দিয়েছিস, আর এখন উপকারের শোধ নিস, তাই না? আমি সব বুঝি। কোথায় গেছিলে? কায়েত বাড়ি কাসুন্দি আনতে। কাসুন্দি আনতে গেছিলে না? ভেবেছ যা বলবে তাই বিশ্বাস করব? পাঠক দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল দিবারাত্রির কাব্য। কাকে ধরে আনলে গো? অতিথি নাকি? কলকাতায় তোমাদের বাড়ির পাশে থাকতো হেরম্ব, চিনতে পারো? চিনেছি গো। তো ওকে ধরে আনার কি দরকার ছিল? যখন এনেছো তখন কি আর হবে। বসো বাবা বসো। আহাই সিঁড়িতে বসো না গো, মন্দিরের সিঁড়ি পবিত্র। তুমি আবার কোথায় চললে গো? যা আনতে বলেছিলাম তা এনেছো? না। দেখলে লোকটা কাণ্ড, তোমাকে ডেকে নিয়ে এসে ভেতরে চলে গেল। জ্বালিয়ে মারলে, আমার জ্বালিয়ে মারলে। সরীসৃপ। বুনুদা আপনি কখন এলেন? অনেকক্ষণ। ও মা, টের পাইনি তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি এখানে কবে এসছো? এই হবার পরই। শ্বশুরবাড়ি খবর সব ভালো? চলে যাচ্ছে একরকম। ভুল করেও তো একবার ওদিকে মারান না। যাব, আসলে সময় করে উঠতে পারি না। জীবন কেমন আছে? ভালো। এখন কিছুদিন এখানে থাকবে? না, চলে যাব। সামনের সপ্তাহে এসে নিয়ে যাবে। তুমি আগের থেকে অনেক মুটিয়েছো। ও মা, তাই নাকি? সবাই বলছে আমি নাকি রোগা হয়েছি। কি ব্যাপার? শুনলাম তুমি নাকি অনেকক্ষণ এসছো। হ্যাঁ, তা আধ ঘন্টা হয়ে গেল। খবর দাওনি কেন? কাকে দিয়ে খবর দেবো? কেন, পরির সঙ্গে দেখা হয়নি? দেখা হয়েছে, আবার হয়নি। মানে? আমি ও ঘরে একবার উঁকি মেরেছিলাম। ও মা, সে কি? কখন? এটা কিন্তু আপনি ভালো করেননি, আপনি খুব অন্যায় করেছেন। ও কি পড়ি? ও কি কথা? ঘরে ঢুকলে কি হয়? বুনো কি বাইরের কেউ? তা কেন? তুই তো জানিস আমার শোয়াটা ভালো না। না, আমার ভীষণ লজ্জা করছে। আপনি খুব খারাপ। বিশেষজ্ঞদের মতে
মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় মার্ক্সবাদ এবং ফ্রয়েডীয় দর্শন প্রভাব ফেলেছিল। তাঁর রচনায় শহর ও গ্রাম বাংলার সাধারণ জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। গল্প বলার ধরনটি সহজ ধারায় বয়, চলতি ভাষায় গল্প বলে যাওয়া। আরে পুরুষ আমায় দেখা কও না তোমার ডর বাকি, দেও না মাঝে না ভাসাইয়া আমায় তোমার সঙ্গে লইয়া, এই নদীতে এমন রাইতে একই লগে মর বাকি।